5ই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পরে বাংলাদেশ জামাতে ইসলামীর সবচাইতে বড় ভুলটা আসলে কি ছিল, এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখেন, বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক মতাদর্শ কি, বা তারা কি চায়, তারা কার সাথে রাজনীতি করেছে, কার সাথে জোটবদ্ধ হয়েছেন, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো না। তবে 2002 সালে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার পরে এই জামাতে ইসলাম ক্ষমতায় এসেছে, তারা সরকারে ছিল, এরপরে তারা নির্বাচন করেছে, অনেক আন্দোলন সংগ্রাম তারা এই বিএনপির সাথে করেছে। এমনকি শেখ হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্টের আগ পর্যন্ত এদেশের মানুষ কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপিকে একই রাজনৈতিক বা একই মতাদর্শের রাজনৈতিক দল হিসেবেই ধরতো বা একটা দল হিসেবেই জানতো। কেউই কিন্তু ভাবে নাই যে এই বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপি তারা আলাদা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে এই বাংলাদেশ জামাতে ইসলামী তারা সম্পূর্ণরূপে পাল্টে যায়। তারা আলাদা একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে এবং তারা বিএনপির সাথে সুসম্পর্ক রাখার বদলে তারা বিএনপির সাথে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক শুরু করে দেয়। তাদের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের পেছনে লেগে যায় এবং বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রটাতে থাকে। এমনকি বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, নানান ধরনের অপকর্ম করে, এইরকম একটা প্রতিচ্ছবি জনগণের সামনে তারা দেওয়ার চেষ্টা করে। আর আমি মনে করি এইটাই ছিল জামাত ইসলামের সবচাইতে বড় ভুল। এ কারণেই ডিভাইডেড দ্য রুল একটা কথা আছে। আমাদেরকে যখন বাহিরের দেশের মানুষ দেখবে, বাহিরের শত্রু দেশ বিশেষ করে ইন্ডিয়া যখন দেখবে আমাদের মধ্যে একটা ডিভাইডেড দ্য রুল কাজ করছে, আমরা আলাদা আলাদা হয়ে গেছি, তখনই কিন্তু তারা সেইখানে শকুনের থাবা বসানোর চেষ্টা করবে। আর ঠিক এমনটাই কিন্তু এখন বাংলাদেশে হয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস যেই কথাগুলো বলেছে তার সবগুলো কথাই যে মিথ্যা এমনটা কিন্তু না, কথা কিন্তু অনেক সত্য আছে। আমি মনে করি জামাত ইসলাম এই 5ই আগস্টের পরে, অর্থাৎ শেখ হাসিনার পতনের পরে তারা যদি বিএনপির সাথে সুসম্পর্ক রাখতো তাহলে এই দেশ আরো এগিয়ে যেত এবং এই দেশ আরো একটা ভালো অবস্থানে থাকতো। এখন বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে, এই যে সমন্বয়করা, এই যে এনসিপি, তারা এখন ক্ষমতা ছাড়তে চাইছে না, তারা একটা নির্বাচন দিতে চাইছে না, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, এগুলো তখন আর থাকতো না যদি জামাত ইসলাম বিএনপির সাথে একটা সুসম্পর্ক রাখতো। এই জন্য আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী তারা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে বিএনপির সাথে সুসম্পর্ক না রেখে একটা বড় ধরনের ভুল করেছে। তারা যদি আজকে বিএনপির সাথে সুসম্পর্ক রাখতো, তারা যদি সুসংগঠিত থাকতো, তাহলে আজকে এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলানোর কোনো সুযোগই পেত না। আজকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে, সীমান্তে হত্যা করে, শুধুমাত্র এই বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির বিরোধিতার কারণে। তারা একে অন্যের পেছনে লেগে গেছে আর এই সুযোগটাকে খুব ভালো করে কাজে লাগাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া। মনে রাখতে হবে, আমাদের এই বিরোধিতা, আমাদের এই মত পার্থক্যের সুযোগটাকেই কিন্তু ভারত খুব ভালোভাবে কাজে লাগাবে এবং এই দেশের মধ্যে কিন্তু আবারও অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে। এই জন্য আমি মনে করি এখনো সময় শেষ হয়ে যায়নি, এখনো ওই রকম খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। জামাত ইসলামকে বুঝতে হবে, জামাত ইসলামকে আরো সুকৌশলী এবং বুদ্ধিদীপ্ত হতে হবে। আমি মনে করি জামাত ইসলাম যত তাড়াতাড়ি এই ব্যাপারটা বুঝবে, ততই এ দেশের জন্য এবং জামাত ইসলামের জন্য মঙ্গলজনক হবে।